আশপাশ কোনো বাড়ি ঘর নাই, খালি জঙ্গল আর জঙ্গল। এই এখন বাড়ি ঘর দিয়ে একটা দেখা যায়। এই কলার বাগান, বাড়ি ঘর আছে, যার যার জমিতে সেই মানে কলার বাগান করছে আর কি, কলার নিয়ে করছে। দেখছি চার বাগান, বেশি সুবিধা নেই, ছোটো ছোটো। এই গাছের নিচে দেখেন চার বাগান, এই যে চার বাগান। পাহাড়ি এলাকায় খালি পাহাড় আর জঙ্গল বেশি হয়, বাড়িঘর খুব কম, লোক খুব কম পাবেন। পাহাড় এলাকা, চার বাগান। আদিবাসী লোকেরা বেশিরভাগ চার বাগানে কাজ করে, তারা তারপরে অন্য কাজ মানে খুব কমে দেখবেন। আর আদিবাসী লোক যারা আছে তারা অনেক চার বাগানের দিক দিয়ে ভালো জানে আর কি, চারিদিক দিয়ে মানে কাজও ভালো জানে, কলম কাটতেও ভালো জানে আর কি। অন্যান্য লোকেও যায়, খুব কম। আর জঙ্গলের সিপাই সিপাই গরু ছাগল চড়াই দিছে। আমলের বাগান, একটা বাড়ি আমলের বাগান চারিদিক দিকে, মাঝখানে বাড়ি করছে, ভালো লাগছে। করে কেমন লাগলো কমেন্টে জানাবেন। আমলের বাগান বহুত বড় এরিয়া তো, আমলের বাগানটা দেখি। মাঝে মাঝে কলার গাছও আছে। নলঘাট বাড়ি ঘরও আছে। দেখেন ডাম্পার নদীতে নামছে, এগুলা পাথর লোড করছে জিসিবি দিয়ে। জিসিবি দেখেন, গাড়িতে উঠছি, একদম স্লো চলে। কাঞ্চনজঙ্ঘা ট্রেনটা এইভাবে স্লো চলে আর কি। এই যে ডাম্পার পাথর লোড করে নিয়ে মানে যাইতেছে, এই পানি দিয়ে নদীর পানি দিয়ে নামবো। পাহাড়ের জন্য ডাম্পার গাড়িগুলো ঠিক আছে, পাহাড় খুব উঠতে পারে, শক্তিশালী গাড়ি তো। এই যে আরেকজন ব্যক্তি মাছ শিকারে আইছে, এই যে নিচে
জিসিবি আছে আরো অনেক ডাম্পার এই যে দেন নামতে আছে এই পানি দিক দিয়ে পার হবে হ্যাঁ ওই দিক দিয়ে পার হবে এই রাস্তা দেখা যায় অল্প আর পাহাড়টা দেখছে না কত বড় ব্রিজের উপরে আর কি যাইতেছে ট্রেনটা এই জায়গায় আবার কিছু কি যেন ডিউটি সিউটি করে মনে হয় এই যে রেলওয়ে কাজের বস্তায় মাটি ভরে ভরে জমা করে রাখছে কোন জায়গায় ভাঙা মেঘ করলে পরে ভাঙবো ওই জায়গায় বস্তা লাগাইবো